সময়ের সঙ্গে যেন যুদ্ধ, হাতে মাত্র 3 দিন, অথচ সেই অল্প সময়েই নিমকাঠে প্রাণের স্পর্শ এনে গড়ে উঠছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। বসিরহাটের সাঁইপালা এলাকায় উড কার্ভিং শিল্পী তরুণচন্দ্র ও তার বাবা সুবলচন্দ্র ছেনি বাটালির প্রতিটি আঘাতে লিখছেন এক অনন্য শিল্পগাথা। যে বিগ্রহ তৈরি করতে সাধারণত লাগে প্রায় 1 মাস, রথযাত্রার শেষ মুহূর্তের বায়নায় সেই অসম্ভবকেই সম্ভব করছেন পিতা পুত্র। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর, নিরলস পরিশ্রমে কাঠের শরীরে ফুটে উঠছে দেবত্বের রূপ। তরুণচন্দ্রের কথায় এ শুধু কাজ নয়, ভক্তি আর শিল্প সাধনার মিলন। আর প্রবীণ শিল্পী সুবলচন্দ্রের কণ্ঠে ধরা পড়ে এক শিল্পের দীর্ঘশ্বাস। কদর কমেছে, শিল্পী কমেছে, তবুও ঐতিহ্যকে মরতে দেব না। রথের বিগ্রহ তৈরির এই ব্যস্ততার মধ্যেই তারা লড়ছেন আরও বড় এক লড়াই, শতাব্দী প্রাচীন উড কার্ভিং শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই। কাঠে খোদাই করছেন শুধু দেবমূর্তি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন বাংলার হারিয়ে যেতে বসা এক অমূল্য ঐতিহ্যের উত্তরাধিকার। শিল্পকলা এটা আমি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আমি আর কি উদ্যোক্তা হয়ে আমার ছেলেকে, তরুণচন্দ্র ও আর্টিস্ট, কিন্তু ওকে নিয়ে ও যাতে আমার এই কর্ম এটা এবং এই শিল্পকলা যাতে বজায় থাকে, যাতে পুনরুদ্ধার কাঠের শিল্প এটা যাতে বজায় রাখতে পারি, সেইটা আর কি চেষ্টা করছি। যাতে আজকের দিনে এই শিল্পকলা এসব আর কি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আর কি ওকে নিয়ে এই জগন্নাথ মূর্তি তৈরি করা হচ্ছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই 3টে মূর্তি আর কি বিশেষ করে 3 দিনের মধ্যে দুজনে মিলে দিন রাত পরিশ্রম করে আর কি তৈরি করা হয়েছে এই শিল্প কাজ। এই মুহূর্তে বসিরহাটের যে পরিস্থিতি, তাতে ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষ খুবই আপ্লুপ্ত। এবং 4 দিন আগে আমার কাছে বসিরহাট সংগ্রামপুর মেরুদণ্ডির ওখান থেকে, শীতলা মন্দিরের ওখান থেকে গ্রামের যারা আছেন সদস্য, তারা এসেছিলেন এবং তারা বলেন যে আমাদের এই জগন্নাথ তৈরি করতে হবে। তাদের 80 বছরের রথ, বসিরহাটে অনেক পুরনো ঐতিহ্যবাহী রথ তলা। তো এটা অসম্ভব ব্যাপার যে কাঠ জোগাড় করে আর কাঠ উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, 1 মাসের কাজ। কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, এই প্রথমবার এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম। যে জগন্নাথ, যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। বাবা সুবলচন্দ্র আমার সঙ্গে পুরো সাপোর্ট দিয়েছেন। আর বাবার অ্যাকচুয়াল আমার উড কার্ভিংয়ের গুরু বলা যেতে পারে। আমি আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি, কিন্তু আর্ট কলেজে যাওয়ার আগে যত শিক্ষা, যে উড কার্ভিংয়ের ব্যাপারটা, সেটা আমি বাবার কাছ থেকেই বরাবরই শিখেছি, এখনও সেই গুরু হিসাবে মানি। তো এই যে বাবা এবং গুরু, এই দুজনে একসঙ্গে বসে এইরকম একটা কাজ এই প্রথম। আমি আমার মতো কাজ করি, বাবা বাবার মতো কাজ করেন, কিন্তু এই দিনরাত পরিশ্রম করে 3 দিনে 3 রাতে আমরা এই যে জগন্নাথটা করতে পারলাম, ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব হতো না। আর বিশ্বকর্মা তিনি নিশ্চয়ই আমাদের উপরে সদয় হয়েছেন, যার জন্য এটা আমি করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।